এই যে ও আজকে বাচ্চা দিছে 1 ঘন্টা আগে। বাচ্চা দেখাবো, একটা সুন্দর মাশাআল্লাহ বকনা বাচ্চা দিছে নাকি। আজকে আমাদের নাতিন আছে দুনিয়াতে। আচ্ছা, নাতিন চলে আসছে এই করে, এখন নানিও আছে, মাও আছে, নাতিনও আছে, সব দিক দিয়ে ভালো। এনো আব্বু দেখেন খামারের চতুর্দিক একদম খোলা, একদম শুধু গ্রিল লাগানো, নেট লাগানো। 1.5 মাস, 2 মাস, 1 মাস এইসব বাচ্চাগুলা এখানে এখানে সারা, ঠিক আছে। কিছু হাঁসও আছে, হাঁসের বাচ্চা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ হঠাৎ করে চলে আসলাম নরিন ডেরি ফার্মে। নরিন ডেরি ফার্মে মানে হঠাৎ করে নতুন একজন জেনারেশন আসছে। উনি মানে এখন আমি আসার আগেই দুনিয়াতে চলে আসছে। তো কই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা অনেক সময় বলেন যে আমরা কি গাছটা খাবাই, এই যে আমার ফার্মে আর এই যে নরিন ডেরি ফার্মে জার্মান গাছগুলা, এই জার্মান গাছগুলোই আমরা খাবাই বেশিরভাগ। হ্যাঁ, আমাদের ফার্মের সামনেই ওই যে রাস্তার এই পাশেই মানে আমাদের গাছের জমি আছে। আসেন, এই যে গাছগুলা নরিন ডেরি ফার্মের দেখেন নিত্যদিনের যে ঘাস, এগুলা ফার্মের গাবিগুলার জন্য। হ্যাঁ, তো আসেন এখন আমরা ভিতরে একটু যাই। এদিকে একজন নতুন অতিথি আসছে। নতুন অতিথিরে তো একটু দেখাতে হয় আপনাদেরকে। আসেন, আজ আমি আনরেডি অবস্থায় চলে আসছি। এই হচ্ছে আমাদের নতুন যে এটা হচ্ছে নরিন ডেরি ফার্মের নামটা আপনারা দেখেন। হ্যাঁ, আসেন আসেন, নরিন ডেরি ফার্মের কিছু কিছু জিনিস আজ আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, এই হচ্ছে নরিন ডেরি ফার্ম। বিগত দিন যারা দেখছেন আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলের যে মেম্বারশিপ যারা আছেন সবাই, আইয়ুব আলী ভাইয়ের পুরাতন আগে যে শেডটা ছিল ওই শেডটা থেকে ট্রান্সফার হইয়া আধুনিক একটা শেড বানাইছে। এই শেডটা আপনারা মানে অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই, ঠিক আছে। তো এই হইছে, মনে করেন এই পাশে হইছে দুধের গাভীগুলা, আর আর হইছে এই পাশে হইছে ঘরের যে বগনাগুলা। এই পাশে হইছে ঘরের বগনাগুলা, এগুলা এখন মা হইতেছে, ঠিক আছে। তো আসেন আমাদের একজন নতুন যে ঘরের বাচ্চা, হ্যাঁ ঘরের বাচ্চা যে আজকে মা হইছে, তার মা আছে কাছে, আর যে বাচ্চা ওই বাচ্চার নানি কাছে, ঠিক আছে। তো আমাদের এই এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আজকে ঘরের বাচ্চা, এইটার মা হচ্ছে এইটা। হ্যাঁ, এইটাও কিন্তু ঘরের বাচ্চা। এই যে এইটা হচ্ছে ঘরের বাচ্চা, এইটার বাচ্চা হইছে এইটাই আবার আজকে দিছে বাচ্চা, ঠিক আছে। আজকে বাচ্চা দিছে। তো এই জেনারেশন নিয়ে আমি একটু আপনাদের সামনে ধারণা দিব। আমাদের নরিন ডেরি ফার্মের যে কর্ণধর আছে আমাদের আইয়ুব আলী ভাইয়ের কাছ থেকে কিছু জিনিস আমি জানবো, বুঝবো। হ্যাঁ, আসেন আমরা একটু ওই পাশে যাই, একটু একটু এই পাশে যাই। তো একটু দেখাও, এই যে ও আজকে বাচ্চা দিছে 1 ঘন্টা আগে। বাচ্চা দেখাবো, একটা সুন্দর মাশাআল্লাহ বকনা বাচ্চা দিছে। হ্যাঁ, দেখাও। এই যে সে বাচ্চা দিছে, এখনো তার গর্ভফুলটা পড়ে নাই, ঠিক আছে, বাচ্চা দিছে। হ্যাঁ, তো আপনারা মানে দেখেন। আচ্ছা, আইয়ুব আলী ভাইয়ের কাছ থেকে আমি কিছু জানতে চাই, দেখি আমাদের। আসসালামু আলাইকুম আইয়ুব আলী ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আমার যে ভিউয়ার্স যে আমার মায়ের ভাইয়েরা আছে, হ্যাঁ সবাই মানে এই ডেরি সেক্টরে কিছু কিছু লোকেরা মানে উদ্বুদ্ধ হইতে চাইতেছে, ওরা ডেরি সেক্টরে আসতে চাইতেছে। এখন আপনার মতামত কি? এই যে আপনার যে এখন বর্তমানে যে ওর মা আছে, ও এখন মা হইছে, তার ঘরে আমরা এখন বর্তমানে নাতিন পাইছি নাকি। আজকে আমাদের নাতিন আসছে দুনিয়াতে। আচ্ছা, নাতিন চলে আসছে এই করে, এখন নানিও আছে, মাও আছে, নাতিনও আছে, সবকিছু দেখা দিব। এখন বলেন আপনি, এই যে ফার্ম দিয়া অনেকে বলে যে ডেরি ফার্মে লস, আপনি কি মানে এটা বলতে চান? একটু আমাদেরকে বলেন, আমরা কি আপনার কাছে জানি। ডেরি ফার্মে লস, ঠিক আছে, যদি সে পরিচালনা না করতে পারে তাহলে তো লস হবেই। সঠিক পরিচর্যা এবং ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে কোনোদিন ডেরি সেক্টরে লস আসবে না। আচ্ছা, আর ম্যানেজমেন্ট যদি ভালো থাকে না, সঠিকভাবে পরিচর্যা হয় না, তাইলে অবশ্যই লস হবে। এরকম যেমন এটা আমি বাচ্চা কিনছিলাম, এই যে এই গাভিটা 5 মাসের বাচ্চা কিনছিলাম। বাচ্চা থেকে এটা দিয়ে আমার খামার শুরু, এই একটা এই দুইটা দিয়ে আমার খামার শুরু। তা এটা বাচ্চা দিছে, ওইটা আবার এখন বর্তমানে আরেকটা বাচ্চা দিছে। এই যে প্রজন্মের পর প্রজন্ম চলতেছে। তো গড়ের থেকে বাচ্চা তুললে
মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যেমন আমার গরুগুলা দেখেন ছোট, গরুগুলা ছোট সাইজ কিন্তু দুধের দিক দিয়ে ভালো। এনো আপু, এখন মোটামুটি গরুগুলা কিন্তু অনেক ছোট সাইজ, হ্যাঁ গরুগুলা একটু ছোট ছোট সাইজই দেখতেছি। কিন্তু এই যে ওর মাও ছোট, কিন্তু ও আমাকে 20+ দিছে। এখন ওর বাচ্চা কি করবে জানি না। আচ্ছা ওর মা কতটুকু দিছে? ওইটা 20-22 দিছে। আচ্ছা এটা কত দিয়ে কিনছিলা তুমি বাচ্চা? বাচ্চা কিনছিলাম আমি, জোড়া কিনছিলাম দুইটা 72,000 টাকা দিয়া। এটার সাথে আরেকটা ছিল, ওইটা বিক্রি করে দিছি। আচ্ছা আচ্ছা। আর এটা কিনছিলাম 54,000 টাকা দিয়ে। এই বাচ্চাটা এটা কিনছিলা 54,000 টাকা? 54,000 টাকা দিয়ে বাচ্চা কিনছিলাম। আচ্ছা এখন এটার বাচ্চা আছে ওইখানে, ওইটা আবার এটার বাচ্চা, এটা আমার তৃতীয় বাচ্চা দিছে। এখন এটার বাচ্চা আবার বাচ্চা দিছে, ওইটা আমাকে দুধ দিছে প্রায় 26-27 লিটার দুধ দিতেছে ওইটার বাচ্চা। ওইটার বাচ্চায় বর্তমানে 26-27 লিটার দুধ দিতেছে। আর ওইটা কিন্তু সেকেন্ড ল্যাকটেশনে, থার্ড ল্যাকটেশনে আমাকে 29 লিটার দুধ দিছে। আচ্ছা আচ্ছা। আর এইটায় কতটুকু দিছে? এটা 22-23 লিটার দিছে। এইটা 22-23 লিটার দিলে তো এটার বাচ্চা হয়েছে এইটা, হ্যাঁ? হ্যাঁ, এটা কতটুকু আশা করতে পারো? সেম আরেকটা এরকম এটার সাথে আমার আরেকটা গাভী ছিল, এরকম 20-22 লিটার দিত। ওইটার বাচ্চা আবার আমাকে 26 লিটার দুধ দিতেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু 26 লিটার। হ্যাঁ তাইলে এইটা হয়েছে মা, হ্যাঁ আর এইটা হচ্ছে মেয়ে, বাচ্চা। মেয়ে। মেয়ের করে আবার আজকে হচ্ছে মেয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এখন নানির জেনারেশনে চলে গেছি না? হ্যাঁ। এই হইছে নানি, নানির পেট থেকে আসছিল এই যে মা, মার পেট থেকে এখন যে মেয়ে আছে। মেয়ে আছে, বকনা বাচ্চাটা। তো আমরা ইনশাল্লাহ দেখাবো বকনা বাচ্চাটা। আর তো এই হচ্ছে আমাদের নরিন ডেরি ফার্মের, এগুলা ম্যাক্সিমাম ঘরের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। ঘরের বাচ্চা। তো এখন যদি নতুন কেউ যদি এই সেক্টরে আসতে চায় তুমি কি বলবা? আসুক, সমস্যা না। নতুন যদি কেউ আসতে চায় উদ্যোক্তা হয়ে, খারাপ না, ভালো। যদি সে সময় দিতে পারে এবং নিজে কাজ করতে পারে। নিজে যদি কাজ না করতে পারে তাহলে এই সেক্টরে আসার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তার মানে নিজে কাজ করতে হবে। এই দেখেন, হ্যাঁ, স্টাফ থাকবে, স্টাফ আপনি তো সবকিছু নিজে করা সম্ভব না, কিন্তু তারপরও স্টাফ তো কাজ করবেই। আমার এখানে তো 4 জন স্টাফ আছে, ওরা কাজ করতেছে, তারপরে আমি নিজে কাজ করি। নিজে কাজ না করতে পারলে খামারে আসার দরকার নেই। তো ঠিক আছে, আমরা এখন খামারটা একটু দেখাই। হ্যাঁ। এই যে দেখেন, আপনারা খামার করতে চান, এই দেখেন খামারের চতুর্দিক একদম খোলা, একদম শুধু গ্রিল লাগানো, নেট লাগানো। হ্যাঁ, গ্রিল লাগানো, নেট লাগানো, চতুর্দিক খোলা, বাতাস এদিক থেকে ওইদিকে হাফ ডাউন করতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলা আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন ওই যে পাশে আবার গরুগুলারে ছাড়ার জন্য কিছু জায়গা, পর্যাপ্ত জায়গা আছে, ওইদিকে গরুগুলারে ছাড়ে। আর এদিকে আছে একটা বাচ্চার শেড, মিডিয়াম বাচ্চা যেগুলা দেখেন, এই যে এগুলা হচ্ছে মিডিয়াম বাচ্চা, 1.5 মাস, 2 মাস, 1 মাস, এইসব বাচ্চাগুলা এখানে এখানে ছাড়া। ঠিক আছে, তো আসেন জিরো বাচ্চাগুলা দেখাই। এই যে 350-এর বাচ্চা, এটা হচ্ছে 350-এর ব্রাকের সার বাচ্চা, এটা হচ্ছে 34-এর আপনার বগনা বাচ্চা। আর 348-এর, এই যে 48-এর বাচ্চা, বগনা বাচ্চা। আজকে যেটা হচ্ছে আমাদের নাতিন, এইটা হচ্ছে নাতিন, এটা নাতিন হচ্ছে, এই যে নাতিন, এই একটু আগে 1 ঘন্টা আগে হচ্ছে আমাদের নাতিন। আর এই একটা হচ্ছে, এটা কি বাচ্চা? এটাও সার বাচ্চা, এটা হচ্ছে 348-এর ব্রাকের। আর ওইটা হচ্ছে আপনার 350-এর সার বাচ্চা। তো এই হচ্ছে আমাদের ঘরে এখন বর্তমানে নাতিন চলে আসে নরিন ডেরি ফার্মে, আপনারা দেখেন। আর এই যে নরিন ডেরি ফার্মের বাইরের পরিবেশটা দেখেন, চতুর্দিক খোলা। পাশাপাশি কিছু হাঁসও আছে, হাঁসের বাচ্চা আছে। হ্যাঁ, চীনা হাঁস এগুলারে বলে, কিছু চীনা হাঁসের বাচ্চা আছে। চতুর্দিকটা মানে খুব খোলামেলা, খুব সুন্দর। ঠিক আছে, তো এইটাই আমি বলতে চাই। এখানে আবার একটা টাইগারও আছে, টাইগারটা এদিকে পাহারা দেয়। ঠিক আছে, তো পাশাপাশি কিছু মুরগও পালা হয়। নরিন ডেরি ফার্মে আলহামদুলিল্লাহ সবকিছু আছে। হ্যাঁ, তো আপনারা যারা খামার দিতে চান এরকম খোলামেলা পরিবেশে, যদি জায়গা থাকে আপনাদের জন্য ভালো, জায়গা না থাকলে তো আর কিছু বলার নাই, যার যার মতো করে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা, ও বাচ্চা বাচ্চা, আচ্ছা দেখাইছি। এই যে আমার ভাতিজা বলতেছে বাচ্চা দেখানোর জন্য, ওই যে বাচ্চা দেখাইছি বাবা, দেখাইছি। তো আমি ভিডিওটা এখানেই রাখতেছি, সবাই দোয়া করবেন। হ্যাঁ, নরিন ডেরি ফার্মের যে গরুগুলা দেখা সবাই মাশাআল্লাহ বলবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।